রাজধানীর ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি জানবো সরাসরি সহকর্মী ইমতিয়াজ আহমেদের কাছ থেকে। ইমতিয়াজ ইমতিয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার সাথে আগেও কথা হচ্ছিল। আপনি এখন কোন পাম্পের সামনে আছেন, কোন এলাকায় আছেন এবং সেখানে পাম্পগুলোর কি পরিস্থিতি দেখছেন? আয়েশা, আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগে যে পরিবাগের যে পাম্পটি রয়েছে এই পাম্পে আমরা আছি, বেশ কিছুক্ষণ ধরেই আছি। আমরা দেখতে পেয়েছি যে এখানে যানবাহনের দীর্ঘ সারি, প্রায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে প্রত্যেককে আসলে তেল নিতে হচ্ছে। গাড়িগুলোকেও আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। মোটর বাইকগুলো তারাও দীর্ঘ লাইন ধরে এখানে আসলে দাঁড়িয়ে তাদেরকে তেল নিতে হচ্ছে। আপনি তো আমার পিছনটায় দেখতে পাবেন যে মোটর সাইকেল যারা আরোহী আছেন কিংবা মোটর সাইকেল যারা চালক রয়েছেন তারা কিন্তু দীর্ঘ সময় ধরেই এই পাম্পের বাইরে তারা অপেক্ষা করে তারপরে তারা তেল নিচ্ছেন। কিন্তু তাদের যে আসলে আক্ষেপ সেটা হলো দীর্ঘ সময় লাইনে থাকার পরে তারা মাত্র 2 লিটার তেল পাচ্ছেন, অর্থাৎ এটা আসলে তাদের কাঙ্ক্ষিত পরিমাণ না, তারা আরও বেশি তেল চাচ্ছেন। তবে এই অভিযোগটা আরও বেশি আমরা পেয়েছি হলো যারা রাইড শেয়ার করে তাদের কাছ থেকে। তারা যেহেতু সারাদিন মোটরসাইকেল চালিয়ে আসলে জীবিকা নির্বাহ করে, তাদের সারাদিন অনেক বেশি পরিমাণ মোটরসাইকেল চালাতে হয়, তাদের আরও একটু বেশি পরিমাণ তেল দরকার হয়। যদি 2 ঘন্টা তারা 2 লিটার তেলের জন্য অপেক্ষা করে তাহলে সারাদিন তাদেরকে এরকমের 3-4 ঘন্টা কিংবা আরও বেশি সময় তাদের ব্যয় হবে শুধু তেল সংগ্রহের জন্যই। কয়েকজন রাইডারের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকার যদি যারা রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করছেন তাদের জন্য একটু বাড়তি সুবিধা দেয়, অর্থাৎ তারা চাচ্ছেন তাদের জন্য 5 লিটার যদি সীমা নির্ধারণ করে দেওয়া হয় তাহলে তাদের জন্য অনেকটাই ভালো হয়, কারণ আসলে তাদের রুটি রুজির অনেকটাই নির্ভর করছে এই রাইড শেয়ারের উপরে। এটি আসলে যারা রাইড শেয়ার করছেন তাদের একটি দাবি। আর অন্য যারা গ্রাহক রয়েছেন তারাও বলছেন যে আসলে এই দীর্ঘ সময় অপেক্ষা থাকাটা আসলে তাদের জন্য বেশ কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে যে রাজধানীর বিভিন্ন যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই ফিলিং স্টেশনগুলো থেকে আসলে তেল দেওয়া বেশ কিছু ফিলিং স্টেশন আমরা দেখেছি যে তারা তেল দেওয়া বন্ধ রেখেছে। অনেকেই পেট্রোল কিংবা অকটেন আসলে দিতে পারছেন না। তাদের অভিযোগটা হলো যে বিভিন্ন ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে সরকারি যে ডিপো থেকে তেল দেওয়া হচ্ছে সেখান থেকে আসলে আগের তুলনায় অনেক কম তেল দেওয়ার ফলে তারা আসলে খুব দ্রুতই তাদের তেলগুলো শেষ হয়ে যাচ্ছে। সেজন্য আসলে এই বাড়তি চাহিদার সঙ্গে নতুন করে এই আসলে একটি ক্রাইসিস যুক্ত হয়েছে। আয়েশা। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।